ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর সেট 8-এর আজ পার্ট 3 বা লাস্ট পার্ট, যেটা পাবে 297 পৃষ্ঠায়। প্রথম কোশ্চেন, এখানে যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কার আম্লিকতা সর্বোচ্চ? আম্লিকতা মানেই H+ আয়ন ছাড়ার প্রবণতা, যে ফিনক্সাইড আয়ন উৎপন্ন হবে তার রেজোনেন্স স্টেবিলিটির উপর নির্ভর করে। সেটা হচ্ছে অপশান বি হয়ে যাবে এখানে অ্যান্সার। কারণ এখানে এই NO2 গ্রুপের জন্য ওর রেজোনেটিং পাওয়ারটা বেড়ে যাবে, সেই কারণে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। পরের কোশ্চেন, অ্যানিসোল আর এই জায়ের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? অ্যানিসোল হচ্ছে বেঞ্জিনের মাথায় OCH3, ওর সাথে এই জায়ের বিক্রিয়ায় তৈরি হবে ফেনল। প্লাস মিথাইল আয়োডাইড, দ্যাট মিন্স অপশান এ। পরেরটা হচ্ছে ফেনলের সঙ্গে গ্লুকোজের সঙ্গে কার বিক্রিয়ায় গ্লুসিরা উৎপন্ন হয়? এটা NaBH4, অপশান সি। পরেরটা, আলফা ডি প্লাস গ্লুকোজ ও আলফা ডি মাইনাস গ্লুকোজ হলো পরস্পরের অ্যানোমার, এটা যাচ্ছে মানে অপশান ডি। নিম্নলিখিত কোনটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড নয়? কোনটা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড নয়? এখানে আমার হয়ে যাচ্ছে অপশান ডি, অ্যালানিন। অ্যালানিন অপরিহার্য অ্যামিনো অ্যাসিড নয়। চলো পরের কোশ্চেন, দুধ থেকে ছানা তৈরি হলো প্রোটিনের ডিনেচারেশন, অপশান বি। এখানে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায়। আচ্ছা, ডিএনএতে উপস্থিত ক্ষারগুলি হলো, ডিএনএতে যে ক্ষারগুলো থাকে সেটা হচ্ছে সাইটোসিন ও থাইমিন, অপশান বি। নিউত কোনটি পলিএস্টার পলিমার? এটা হচ্ছে টেরিলিন। টেরিলিনের জামা কাপড় তৈরি হয়, অপশান এ। পরেরটা, নিচের কোনটি কৃত্রিম জৈব বিশ্লেষ্য পলিমার? এটা হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড, অপশান সি, কৃত্রিম জৈব বিশ্লেষ্য পলিমার। অ্যালাফিনের পলিমারাইজেশনে কোন অনুঘটক ব্যবহৃত হয়? জিগলার ন্যাটা অনুঘটক, এটা পলিথিলিন তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে যে দুটো বিবৃতি এবং তার থেকে আমাদের কনক্লুশন আসতে হবে। প্রথমটা, রবারে লাইলন 6,6 হলো এক প্রকার সংঘনন পলিমার, এটা সঠিক। ভালকানাইজেশনের ফলে প্রাকৃতিক রবারের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, এটাও সঠিক। তার মানে এ এবং বি উভয়ই সঠিক, বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য, অপশান এ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট